খেদমত করিও নবীর উম্মত করিও আমার উম্মত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যত কিছু করেন না কেন পৃথিবীর মধ্যে, আপনি যদি 5 মিনিটানা নামাজ আদায় করে কাবা ঘরের খাদেম হন, আপনার ওই ইবাদত কোনো কাজে আসবে না যদি আপনার বাবা মার মনে কোনো আঘাতই থাকেন, কষ্ট দিয়ে থাকেন। বাবা মার চাইতে বড় কাবা পৃথিবীর মধ্যে আর কোনো কাবাই হতে পারে না। যার কারণে আমি করি নাই করিতে পারি না, আমি করি নাই করিতে পারি না, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও আমার উম্মত। করিতে পারি না, আমি করি নাই করিতে পারি না, আমার পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত করিও রাসূলের উম্মত। ভাই বাবার মুখেতে মায়ের মুখে আমার তুলিয়া দিলে সন্তান খানা, ওই খানা পাইব মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল খানা, সেখানা পাই গোরা পানা। ও বাবার মুখেতে মায়ের মুখে মাতাল ভাই তুলিয়া দিল খানা, আনুবা ভাগ্য পাইরা পানা। ভাই সেবিও বাবাকে সেবিও মাকে, সে প্রিয় পিতাকে সে প্রিয় মাতাকে, সেবিও পিতাকে ও সেবিও মাতাকে, যাবার সে বড় সম্পদ করিও নবীর উম্মত করিও নবীর উম্মত। করিতে পারি না, আমি করি নাই করিতে পারি না, আমার পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত করিও রাসূলের উম্মত। জন্মের আগে পিতা মরিল, মাথা মরিল শিশুকালে, আমি এতিমেই মিছিলে। জন্মের আগে পিতা মরেছি, মা মরিল শিশুকালে, আমি তিনবে তুলে। জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশুকালে, আমি এতিমেই মিছিলে। বাবাকে সেবিও মাকে ভজিও, বাবাকে সে প্রিয় মাকে বলিও, বাবাকে সেবিও
করিও আমার করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতা থাকবো করিও নবীর উম্মত, করিও রাসূলের উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। ওই সরকারি সাহায্য আছে ভাই প্রয়োজন, ওই সরকারি সাহায্য আছে ভাই প্রয়োজন, ওই সরকারি সাহায্য সকলের প্রয়োজন, পিতা মাতার নাই বর্গ, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতা খেদমত করিও নবীর উম্মত, করিও রাসূলের উম্মত। দেখেন আমরা মানুষ, একজন একটা কথা বললে আরেকজনের সহ্য হয় না। যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওনার যখন 6 মাসের গর্ভে, তখন ওনার বাবাকে আল্লাহ নিয়ে গেলেন। 6 বছর 3 মাস বয়সে যখন মাটি নিয়ে গেলেন, ও দোলার মধ্যে পড়ে আমার ইতিমি নবী কাঁদে আর বলে, পৃথিবীতে আমি 2টা খেদমত করতে পারি না, একটা হলো মা আর একটা হলো বাবার। আমার কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে তার মা বাবার সেবা করে আসতে পারে, আমি তাকে কাল হাসরে মাঠে ওয়াদা করলাম যদি হোস্টেলে জান্নাত দেব। সুবহানাল্লাহ। আপনি আজকে এই যে 2টা পর্যন্ত এখানে বসে রয়েছেন, ঘরের স্ত্রীকে যায় যদি 5টা ডাক দেন, আর দুয়ারে যায় আর যদি খালি মা বলে একটা শব্দ করে, জলে করে তো মান বেঁচে থাকে রে মন্দির, ধরে এসে বলবো বাবা কোথায় গেছিল, কিন্তু সেই জন্ম দুঃখিনী বাজার এই জগৎ থেকে চলে গেছে। বাবা যার হারাই গেছে, একমাত্র বুঝে তার এই হারা ধরছে ব্যথা যন্ত্রণা। সেদিন ঘোড়ার মধ্যে গড়াগড়ি করে বলে, এই ইতিমি নবীর প্রতি যে ব্যক্তি মহব্বত করলো না, আমার এই নবীর প্রতি যে মানে রাখলো না, সে কখনো কাল হাসুরে মাঠে না যেতে তুই কখনো পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে তোমরা খুশি করতে পারলো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নিজেও খুশি না। কেননা আমি যার জন্য পাগল, আমার আল্লাহ নবীকে শুধু দুষ্ট করে বলে ডাকলেনি, কিন্তু যখন ডাকতেন, কিন্তু আমার নবী কোনোদিন আমার আল্লাহকে দুষ্ট বলে ডাকে নাই। দুটি দুলার মধ্যে গোর পারে আর বলে যে, একমাত্র আমি বাবাকে দেখে নেই, জন্মের পরে চলে গিয়েছেন, এখন তুমি এই বয়সে আমাকে ছেড়ে চলে গেলে আমার কার কাছে রেখে, আমার এই গানটি আমার